নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে বানাচ্ছি ফুলকপির একটা রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি ফুলকপির রেসিপিটা একটু অন্যরকম করে করছি। তো আমি ফুলকপিটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ফুলকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করে যাবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার তেলের ওপরে দিয়ে দেব। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করে নেব। একঘেয়ে ফুলকপির রেসিপি খেতে খেতে মুখটা একটু অন্যরকম হয়ে যায়, তাই এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে আপনাদের। পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা আলু কুচি করে কেটে নিয়েছি। এই আলুটা এবারে দিয়ে দিলাম। আলু পেঁয়াজ দুটোই এবারে খুব ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই ভেজে নিতে হবে, না হলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতে গেলে তখন কিন্তু একদম ঘেটে যাবে। তো আলুটাকে আমি এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবারে যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দেব। এরকম করে ফুলকপি রান্না করে দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা ফুলকপি রান্না হয়েছে। ফুলকপিটাও এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আমি এরকমই ভাজা করে নিয়েছি। এবার মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়েছি। মধ্যিখানটা ফাঁকা করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো, আমি অল্প পরিমাণে একটু আদা, রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি। সেটা মধ্যিখানে দিয়ে দেব। আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি। এই যে দেখুন, খুব অল্প পরিমাণে একটু আদা, রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। সেটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সব কিছু মিশিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি, না হলে ওই যে বললাম আলুটা কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তার জন্য একটু কড়াইটাতে লেগে যাচ্ছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এখানে আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, না হলে আমরা কেউ কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ফুল সাপোর্ট করব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই একটু কষিয়ে নেব। যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন সবাই কিন্তু আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব, কিন্তু প্লিজ কেউ চলে যাবেন না। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা, করে আমাকে জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো। আর আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে তো বুঝতে পারবেন না যে রেসিপিটা কীরকম খেতে হয়েছে, কারণ কি সেটা তো আর আমি বুঝিয়ে দিতে পারবো না। তার জন্য কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। তো আমি এখানে এবারে জল দিয়ে দেব। আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই ঝোল হবে না, মাখা মাখা টাইপের একটা রেসিপি হবে। তার জন্য খুব বেশি জল দেব না, জলটা একটু পরিমাণ মতো দেব, যাতে আলু ফুলকপি এগুলোও সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো করে ঝোলটা ফুটে ওঠে। বাড়িতে চিংড়ি মাছ এনেছিল, তো সেখান থেকে আমি দুটো চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবারে খুব ভালো করে নেড়ে দেব আর একটু আমি শুকিয়ে নেব। সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সবাইকে। সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করছেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আমি আরেকটু শুকনো করে তারপরে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম। আমি এবারে নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কতটা সুন্দর হয় খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।